রহমান সে আইপিএলে কত টাকায় বিক্রি হয়েছে দেখেন। সে 9,20,00,000 টাকায় বিক্রি হয়েছে যে ইন্ডিয়ার টাকায়, আর বাংলাদেশি টাকা ওইটা প্রায় 12,36,00,000 টাকা উপরে হয়, যেটা 12,36,00,000 টাকা বাংলাদেশের টাকা এটা। আর ইন্ডিয়ার টাকা হয়েছে 9,20,00,000, যেটা বাংলাদেশি টাকায় 12,36,00,000 টাকা। সেটা মোস্তাফিজুর 2 কোটির মোস্তাফিজুর দেখেন কত টাকায় বিক্রি হয়েছে। এই নামটা সবাই শোনেন, দেখেন আপনারা নিলামটা দেখেন আপনারা যে মোস্তাফিজুর নাম উঠছে 2 কোটি রুপিতে। 2 কোটির মোস্তাফিজুর At 2 crore 20 now it's with Chennai. 2 কোটির মোস্তাফিজুর দেখেন চলতেছে নিলাম। At 240 Delhi to 60 Super Kings. এই যে 2,40,00,000, 2,60,00,000 চেন্নাই, 2,80,00,000, 3 crore 320 Delhi 3 কোটি। Capitals. 340 Chennai. দেখেন সবাই ভিডিও দেখেন। 3,40,00,000 চেন্নাই, 3,60,00,000 কলকাতা, 3,80,00,000 কলকাতা, 4 কোটি চেন্নাই। দেখেন 4,40,00,000 চেন্নাই, 4,60,00,000 কলকাতা, 4,80,00,000 চেন্নাই, 5 কোটি কলকাতা, 5,20,00,000 চেন্নাই, 5,40,00,000 কলকাতা। দেখেন নিলাম কতটা উঠতেছে দেখেন, 5,40,00,000 উঠছে মুস্তাফিজুরের দাম দেখেন। 5,40,00,000 এখনো আছে বর্তমানে। 5,60,00,000, 5,80,00,000, 5,80,00,000 কলকাতা, 6 কোটি চেন্নাই, 6,20,00,000 চেন্নাই নিয়েছে। এখন তখন কলকাতা 6,40,00,000, 6,40,00,000 কলকাতা, 6,60,00,000 কলকাতা, 6,80,00,000 দেখেন চেন্নাই। দেখেন মুস্তাফিজুর দাম 7 কোটি এখন বর্তমান, 7,20,00,000 কলকাতা, 7,40,00,000 চেন্নাই, 7,80,00,000 দেখবেন এখন মনে হয় কলকাতা নিবে। দেবেন 7,80,00,000 কলকাতা নিবে। ভিডিওটা সবাই দেখতে থাকেন মনোযোগ দিয়ে। 7,40,00,000 কিন্তু কলকাতা নিয়েছে, 7,80,00,000 কিন্তু চেন্নাই নিয়ে চলে গেছে আবার। দেখেন 8 crore it is. KKR 8 কোটি কলকাতা নিয়েছে। CSK দেখেন 8 crore 20 CSK. 8,20,00,000 কিন্তু চেন্নাই নিয়ে গেছে। 8,20,00,000 কিন্তু চেন্নাই নিয়ে গেছে। আবার কলকাতা দেখবেন 8,40,00,000 দিবে। মুস্তাফিজুর রহমান আইপিএল দেখেন কত টাকা দাম বাড়ছে দেখেন সবাই। এই যে 8 কোটি কিন্তু লয়ে গেছে দেখেন, 8,40,00,000 দিয়ে কিন্তু কলকাতা নিয়ে গেছে। দেখেন 8,40,00,000 দিয়ে কিন্তু কলকাতা নিয়ে গেছে। চেন্নাই কিন্তু সে গবেষণা করতে একটু ওয়েট করতে বলতেছে। তারা কিন্তু দেখছে কত টাকা আছে তাদের কাছে, নিতে পারবে কিনা। তাদের কাছে অল্প টাকা আছে, 8,60,00,000 দিয়ে কিন্তু নিছে। তাদের কাছে অল্প টাকা আছে দিকে তারা বেশি মুস্তাফিজুর দামই তারা বাড়তে পারবে না। 9,20,00,000 বিক্রি হয়ে যাবে। 8,80,00,000 কলকাতা নিয়ে গেছে আবার। 9 crore for CSK. এই যে 9 কোটি টাকা নিয়ে গেছে। 9 কোটি টাকা কিন্তু চেন্নাই নিয়ে গেছে। এখন 9,20,00,000 কিন্তু কলকাতা নিয়ে গেছে। 9,20,00,000 কিন্তু কলকাতা নিয়ে গেছে। এখন মুস্তাফিজুর দাম কিন্তু আর উঠবে না, কিন্তু চেন্নাইয়ের কাছে কিন্তু আর টাকা নাই। ঠিক আছে, তাদের কিন্তু যে বাজেট ছিল ওই বাজেটের উপরে কিন্তু তাদের কাছে টাকা নাই, আর উপরে টাকা নিতে পারবে না। মুস্তাফিজুর টাকা যদি 20 কোটি হইতো কলকাতা মুস্তাফিজুর কিন্তু 20 কোটি টাকা নিত। এখন পাত্রী রানার দাম উঠছে কিন্তু 18,20,00,000 রুপি। সেই মুস্তাফিজুর যদি পাত্রী রানার আগে ডাক দেওয়া হইতো মুস্তাফিজুর কিন্তু 18 কোটি এরকম উঠতো, 20 কোটির মতো উঠতো। দেখেন বিক্রি হয়ে গেছে। কলকাতা কিন্তু নিয়ে গেছে 9,20,00,000 রুপিতে ইন্ডিয়ার টাকায়, যেটা বাংলাদেশের টাকায় মোটামুটি অনেক টাকা। সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আসলে ধন্যবাদ সবাইকে।